আপডেট নিউজ। ইতিমধ্যে ফেসবুকে নতুন একটা ইস্যু চলে এসেছে, তা হচ্ছে মনিটাইজেশন এফেক্ট ইস্যু। এর আগে আপনারা দেখেছেন পার্টনার মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, পেজ নট এলিজিবল, ইউজার নট এলিজিবল, এরকম বিভিন্ন ইস্যু আমরা দেখেছি। বাট নতুন একটা ইস্যু এসেছে মনিটাইজেশন এফেক্টেড, যার মানে হচ্ছে এই ইস্যুটা আসলে আপনার মনিটাইজেশনের উপরে আসলে কি প্রভাব ফেলবে সেটাই মূলত ফেসবুক এখানে জানাচ্ছে, এবং এর মাধ্যমে আমরা কিভাবে এখান থেকে এই ইস্যু থেকে রিমুভ হতে পারি বা ইস্যুটাকে আমরা কিভাবে এখান থেকে রিমুভ করতে পারি সে সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করছি। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদের যদি এরকম মনিটাইজেশন এফেক্টেড ইস্যু এসেই থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা এটাকে সলভ করবেন, এই ইস্যুটাকে কিভাবে রিমুভ করবেন বা ওকে করবেন, এই সম্পর্কিত ডিটেইলস তথ্য স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মনিটাইজেশন স্ট্যাটাস। এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখা যাবে উপরের দিকেই। এখানে কি লেখা আছে? মনিটাইজেশন এফেক্টেড ডিউ টু পলিসি ভায়োলেশনস ইয়োর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড অর রেস্ট্রিক্টেড। তার মানে যে ইনকামটা হচ্ছিল এই পেজ বা আইডি থেকে সেটাকে ফেসবুক লিমিটেড অর্থাৎ সীমিত করে দিয়েছে কিংবা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। রেস্ট্রিক্টেড করলে হয় কি সেখান থেকে আর ইনকাম হয় না, ঠিক আছে? তো এর ভেতরে যখন যাব তখন এখানে পলিসি ইস্যুজের মধ্যে কি কি আমরা দেখতে পারি। এখানে বর্তমানে একটা আপনারা জানেন যে ফেসবুকে জাতীয় একটা সমস্যা পেজ নট এলিজিবল, এটা আছে। তো এটা থাকলে কোনো সমস্যা নয়, মনিটাইজেশন থাকলে পেজ নট এলিজিবল থাকলে কোনো সমস্যা হবে না। কিন্তু এর নিচে ঠিক দেখতে পাচ্ছেন কন্টেন্ট ভায়োলেশন। এই জায়গায় দেখুন যে সি অলে গিয়ে কিন্তু আমরা কন্টেন্টগুলো দেখে নিতে পারি, ঠিক আছে? তবে এখানে যদি আপনার অনেকগুলো কন্টেন্ট থাকে, ধরুন আপনার সর্বশেষ 2 সপ্তাহ বা 1 মাসের কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টে যদি এরকম ইস্যু থাকে সেক্ষেত্রে সেগুলো ডিলিট না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি একটা বা 2টা কন্টেন্টে এরকম আসে, এরকম ইস্যু যদি আসে, সেটা এখানে যে তারিখ দেখতে পারবেন, যে তারিখে আপলোড করেছেন সেই তারিখ অনুযায়ী জাস্ট আপনার প্রোফাইল বা পেজের টাইম লাইনে গিয়ে সেই কন্টেন্টটা কিন্তু ওখান থেকে রিমুভ করতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে মে 11, তো 11 মে এই ভিডিওটা আপলোড করা হয়েছিল এবং এখান থেকে ফেসবুক একটা ইস্যু দিয়েছে। কাজে সেই ভিডিওটা আমরা খুঁজে বের করে সেখান থেকে ডিলিট করে দেওয়ার পরে দেখব যে আমাদের ইস্যুটা আসলে চলে যায় কিনা। এই জন্য সরাসরি এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের যে টাইম লাইন, অর্থাৎ এই ফেসবুক আইডি বা পেজের যে টাইম লাইন রয়েছে সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিওটা খুঁজে পেয়েছি এবং সেটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আবার আমি ব্যাক করলাম। ব্যাক করে এখান থেকে আপনাদেরকে দেখাবো সরাসরি মনিটাইজেশনে এসে দেখুন মনিটাইজেশনটা আসলে ঠিক আছে কিনা। তো এখানে আমরা সরাসরি চলে আসছি, একটু লোডিং নিচ্ছে। দেখুন এখানে আর্নিং লিখে আসছে। আগে কিন্তু এখানে একটা ভায়োলেশন ছিল, বাট এখন সেটা আর্নিং লিখে আসছে, তার মানে এটা হচ্ছে ফিক্স হয়ে গেল। তো এরকম যদি একটা বা 2টা কন্টেন্ট হয় সেক্ষেত্রে ডিলিট করে দিবেন। আর যদি একাধিক কন্টেন্ট, ধরুন 10টা বা 15টা যেমনটা বলছিলাম, এইরকম যদি হয় তাহলে সেগুলো ডিলিট না করে একটু অপেক্ষা করতে হবে। যেহেতু ফেসবুকের অনেক গ্লিচ যাচ্ছে, বাগ যাচ্ছে, আপডেট জনিত অনেক কারণে দেখা যায়, অনেক কারণে অযাচিত কারণে ফেসবুক এই ধরনের ইস্যুগুলো দিয়ে দেয়, পরবর্তীতে আবার ফিক্স করে দেয়। ওকে, তো কাজে এখানে চিন্তিত হওয়ার কিছু না। এরকম যদি হয় জাস্ট আপনারা এটা ডিলিট করে দিলে মূলত আপনাদের এটা ফিক্স হয়ে যাবে ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম মনিটাইজেশন এফেক্টেড ইস্যু এলে কিভাবে আপনারা এখান থেকে ফিক্স করবেন। এখানে আপনাদের কন্টেন্টে যখন ইস্যু আসবে সেই কন্টেন্টটা কিন্তু ডিলিট করতে হবে। তবে এখানে আরেকটা বিষয় আপনাদের নোট করতে হবে, তা হচ্ছে বর্তমানে যেহেতু ফেসবুকে একটা গ্লিচ চলছে বা বাগ চলছে, যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিনা কারণে ইস্যু দিচ্ছে। আপনার নিজের কন্টেন্ট, কোনো কপিরাইট কন্টেন্ট না, কোনো মিউজিক নাই, অত সম্পূর্ণ নিজস্ব অরিজিনাল কন্টেন্ট হওয়ার পরও ফেসবুক এখান থেকে ইস্যু দিচ্ছে। যদি এমনটা অনেক বেশি কন্টেন্টে ইস্যু দেয় সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে কন্টেন্টগুলো ডিলিট না করে একটু অপেক্ষা করবেন, ফেসবুক এগুলোকে আপডেট করবে। আর যদি মনে হয় যে আপনার সত্যি সত্যি সেই কন্টেন্টে কোনো সমস্যা আছে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন হয়তো বা লঙ্ঘন করেছেন, কিংবা কপিরাইট কোনো কন্টেন্ট আছে বা ফ্ল্যাগ হওয়ার মতো কন্টেন্ট আছে, এই ধরনের কন্টেন্ট যদি থাকে তাহলে ডেফিনেটলি সেটা একটা বা 2টা কিন্তু থাকবে, সেগুলো ডিলিট করে দিবেন। আর যদি অনেকগুলো একসঙ্গে থাকে সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, পরবর্তীতে দেখতে পারবেন যে জেনুইনলি যেই জায়গাগুলোতে আপনার সমস্যা আছে সেই কন্টেন্টগুলো যদি শুধু ইস্যু দেখায় তাহলে সেগুলো ডিলিট করবেন, অন্যগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এইভাবে মূলত আপনারা এখান থেকে মনিটাইজেশন এফেক্ট হয়ে গেলে এখান থেকে রিমুভ করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই, আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছু নাই, ইনবক্স টোটালি বন্ধ প্রত্যেকটা পেজে। আপনার সেবা নিতে চাইলে আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিনে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই, আপনার আপডেট ফলো করে আসবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য।
প্রতারক হতে সাবধান। অনেকে আমার নামে ভুয়া আইডি খুলে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ভয়েস মেসেজ পাঠাতে পারে, বলতে পারে ভাই অফিসে আসতে হবে না, জাস্ট আমাকে টাকা দেন বা এত টাকা খরচ হবে, ফেসবুকের পাসওয়ার্ড দেন, এক্সেস দেন, ইমেল আইডি দেন, টিন সার্টিফিকেট দেন, এনআইডি কার্ড দেন। এগুলো যখনই চাইবে তখনই বুঝবে সে প্রতারক। অনলাইনে বিশ্বাস করা খুবই কঠিন। কখনোই নিজের ব্যক্তিগত কোনো তথ্য, ফোন নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড এগুলো কাউকেই দিবেন না, আমার পরিচয় তো দিবেনই না। তো আপনাদের যদি সেবার প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ কাম দিতে আসেন, মোস্ট ওয়েলকাম। কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।